বাজে রাত 2:30 আর আমাদের ট্রেন গুমনামি বলে একটা স্টেশনে দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, এসে গেলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 16ই মে শনিবার, এখন সময় যে বিকাল 5:30। আর তোমাদের এতক্ষণে বুঝে গেছে ব্লগের টাইটেল থাম্বনেল দেখে যে ভিডিওটা কী রিলেটেড হতে গেছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখনই বলছি না, সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। বাট তোমরা তোমাদের এতক্ষণে ব্লগের টাইটেল দেখে বুঝে গেছে যে আমরা পাহাড়ে যাচ্ছি। বাট পাহাড়ে এক্স্যাক্ট কোন জায়গায় সেটা তোমাদের একটু পরে বলবো। তো আমরা যাচ্ছি টোটাল 7 জন, কিন্তু একজন আমরা এখানে মিট করবে এনজিপি থেকে। আর এখান থেকে আমরা যাচ্ছি টোটাল 6 জন। আমি, ভাই, সঞ্জয়দা, সায়নদা, আয়সারি আর সঞ্জয়দার একজন বন্ধু প্রেমদা। তো প্রেমদাকে আমার ভিডিওটা আমি এর আগে 2-1বার দেখিয়েছি। তো আমরা এখান থেকে এই কদিনই যাচ্ছি। তো একটু পরে রেডি হব। আমাদের ট্রেন হচ্ছে 8:30টায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো হাতে সময় নিয়ে বেরোবো, কারণ যেটা রাস্তাঘাটের ব্যাপার, জ্যাম ট্যাম হয়, তো সময় নিয়ে বেরাবো। তো আমরা রাত্রে খাওয়ার জন্য এক এক ধরনের খাবার নিচ্ছি। তো রান্না নিচ্ছে পরোটা আলুর দম, আর আইখারি নিচ্ছে চাউমিন, আর আমাদের দায়িত্ব পড়েছে সিমুই নিয়ে যাবার। আর সঞ্জয়রা কোনো ফুচকা স্ন্যাক্স নেবে, চিপস এগুলো নিয়ে আসবে। তো সেই জন্য মা এখন সিমুই বানাচ্ছে, তো একটু পরে রেডি হব। তো চলো আবার রেডি হয়ে বেরাই, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এটা তোমার ফুল লুক। আর যেহেতু আমি 8:30 ট্রাভেল করবো ট্রেনে, তার জন্য কমফোর্টেবল ড্রেস পরে, তাছাড়াও কালকে সারাদিন ট্রাভেল করতে হবে গাড়িতে। তো চলো এবার বেরাবো, বেরিয়ে আবার যেন ভিডিও করছি। আমরা গাড়ি বুক করা হচ্ছে, সারাদিনটা গাড়ি বুক করছে। তো চলো আবার বেরিয়ে তারপর এবার ক্যামেরাটা আমরা মাইকপাড়ায় এসে গেছি। এখন সায়নদার বাড়ির ওখান থেকে ক্যাব বুক করেছে, ক্যাব বুক করে মাইকপাড়ায় আসছে। আমরা এখান থেকে উঠবো, আর আইসারি আই থিঙ্ক টালিগঞ্জ থেকে উঠবে। তো আর সঞ্জয়দা আর প্রেমদা ডাইরেক্ট শিয়ালদায় আসবে। আমরা এখানে 4 জনই যাবো। এখানে আমি দাঁড়িয়ে আছি, এই যেখানে ভাই দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। তো চলো আবার শিয়ালদায় নামি, যদি কিছু ভিডিও করতে পারি তো গাড়িতে আমি করবো, ট্রেন আবার শিয়ালদায় গিয়ে করবো। কারেন্ট সিচুয়েশন এখানে সায়নদার স্টোরিটা সামনে নিয়ে বসতে হয়েছে, কারণ যাও করে একটা বসেছি গাইস আমি। দেখো, আর এই যে আইসাডিও দেখো সামনে, আইসাডি টলটা নিয়ে। আর এই যে আমরা এখানে এই সিচুয়েশনে আছি, কারণ সন্ধ্যাটার ট্রলিটাও আমরা নিয়ে যাচ্ছি তাই। আর যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি ছিল। রাস্তা সেদিন এত জ্যাম ছিল যে আমরা শিয়ালদায় ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই আমরা লিটারেলি দৌড়ে যাচ্ছিলাম গাড়ি থেকে নেমে ট্রেন ধরতে। ট্রেনের সিট ছিল অনেক আগে, আমরা দোয়ার টাইমে ট্রেন ছেড়েও দিয়েছি। ফাইনালি উঠে পড়েছি ট্রেনে। আজ কী করে যে উঠেছি আমরাই জানি। একদম 8:16 আমরা শিয়ালদায় ঢুকেছি, দৌড়ে ট্রেনে উঠেছি। আমাদের ট্রেনে সিট করেছিল সবার লাস্টে, দৌড়ে উঠলাম ট্রেনে। ট্রেন ছাড়া জাস্ট 2 মিনিট আগে উঠেছি ট্রেনে। আর এখানে সবাই আছে, সবাইকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। সঞ্জয়টা এখন ওঠেনি, সঞ্জয়টা উঠবে, সঞ্জয়টা উঠবে, বাকি আমরা সবাই এখানেই আছি। বাট আমরা সিটগুলো আগে হয়ে গেছে, তাই আমার একটা কেটে 2 করে শেয়ার করে দিতে হচ্ছে। ভাই আর প্রেমদা বসে আছে, ভাই আর এই ভাই আর প্রেমদা বসে আছে। এই যে আইসাডি এখানে পেস্ট্রি খাচ্ছে, আর এই যে সায়নদার চেনটা, আর তোমার কোনো মুখটা ফোকাস আছে। এই যে সায়নদা কি করছে একটা পেয়ে নিয়ে। তো এখন এখানে সবাই মিলে আমরা রিলস বানাচ্ছি। দেখো এই যে সায়নদা এখানে রিলস খুঁজছে। তারপর রিলস করা কমপ্লিট করে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম। তো সায়নদা এনেছিল লুচি আর পরোটা, আর যে যেটা খাবে সাথে আলুর দম, এগুলি সবাইকে সার্ভ করে দিয়েছিল ওরা 3 জন মিলে। যেহেতু আমরা বললাম এই সিটগুলো আমাদের সেভাবে পড়েনি, একটা সিটে আমাদের 2 জনকে শেয়ার করে দিতে হতে, আমরা এবার ছড়ি বসে খেতে হয়েছে। রাত 2:30 আর আমাদের ট্রেন গুমনামি বলে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। বাট কী প্রবলেম বুঝতে পারছি না, ট্রেনে প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেল ট্রেনটা দাঁড়িয়েই আছে, কখন ছাড়বে সেটাও বুঝতে পারছি না। আর কিছু পরে ফারাক্কা জংশন আছে, যদি আমরা সজাগ থাকি তোমাদের ফারাক্কা ব্রিজটা দেখাবো। তো চলো আবার ট্রেন ছাড়ুক, তারপরে ভিডিও করছি। কিন্তু যদি এখান থেকে ট্রেনটা ছেড়ে দেয়, আমরা এই ঘুমি নামি না কি গুম নামি এই স্টেশনেই গুম হয়ে যাব। আর সায়নদা ভাই নামেনি, কিন্তু আমরা এই 3 জনই নেমেছি দেখো ভিডিও করতে, এই ছবি তুলতে। তো চলো ছবি তুলে নিই, পরে আবার ভিডিও করছি। এই যে আমাদের ট্রেন দেখো এখনো দাঁড়িয়ে আছে, এখনো রেড লাইট দেখাচ্ছে না। এই যে সায়নদার ভাইও এসে গেছে আমাদের সাথে ফটো তুলতে। The next day
জংশন। আর আমরা এখন এসে গেছি শিলিগুড়ি জংশনে। আমাদের আসা করা ছিল 8টায়, মানে আমাদের ট্রেন 4 ঘন্টা লেট, তাই এখন বাজে 12টা। আমরা এইমাত্র নামলাম। তো আমাদের প্ল্যান ছিল 8:30টায় নেমে আমরা সাইড সিনে যাবো, মানে এত বেলা হয়ে গেছে জানি না কি হবে। দেখা যায় এখন সায়নদের একটা বন্ধু আসছে, তারপর আমাদের জানছি যে আমরা তো সায়নদারি বন্ধুরা আমাদের জন্য রুটি, রাজমা, সুজি এনেছিল, সেগুলোই খেয়ে আমরা এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মিরিক লেকে। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, বাট তো আমরা উঠে পড়েছি গাড়িতে ওঠার সময় এত তাড়াহুড়ো ছিল, পরিমাণ গরম, কোনো রকমের গাড়ি বুক করে গাড়িতে উঠলাম, ভিডিও করা হয়নি। তো ওই যে আমরা এখন ঘরে বসে আছি, সঞ্জয়টা যেখানে আইসিডি বসেছে, এখানে প্রেমদা, তবে পিছনে সায়নদা, সায়নদার বন্ধু তোমার বললে এই জিনিসটা করবে। এই যে ভাই, এই যে আইসিডি, সঞ্জয়টা সামনে বসে আছে। তো আমরা সাইট সিংয়ে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, কারণ ড্রাইভার বললো খাবে, আর আমরাও টুকটাক খেলাম। আর আমি খাইনি, কারণ সায়নদার বন্ধু সৌরভটা খাবার এনেছিল, রুটি, চানা, সুজিটা, এগুলো একটু পেট ভরাতে, আমি আর খাইনি, ভাই ওটা খেয়েছি। তো এখন আমরা সাইট সিংয়ে যাবো। একটুখানি দাঁড়াও। চলে এসছে আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট মিরিক লেক। বা দেখো চারপাশটা পুরো কুয়াশা বা মেঘ বলো, একদম সাদা হয়ে আছে। তো আমরা আগেও যাবো, যদি আমরা লেক দেখতে পাই। আগে বেরিয়েছিলাম তখনও লেক দেখতে পাইনি, এরকম সেম ছিল। তো দেখা যাক লেক দেখতে পাই কিনা, বাট ওরা এখন কেনাকাটি করতে ছাতা ফাতা দেখতে, দিয়ে আমরা দেখা যাবো লেক দেখতে। তো দেখো আগের বার তো এসে আমরা কুয়াশার জন্য দেখতে পাইনি লেকটা, বাট এবারে আমাদের ভাগ্য ভালো, আশা মাত্র কুয়াশা সরে গেছে আর সুন্দর লেকের ভিডিও দেখা যাচ্ছে। আমরা এলে আমার কুয়াশা সরে গেছে। এখান থেকে ক্রসের জায়গা নেই তো, ওটা সেই পার্কে 50 টাকা ভিজিটের। ওটা আমি যে বললাম তো পার্কের মধ্যে পাইন গাড়ি করে ফটো তোলার জন্য আমরা নিচ থেকে উপরে উঠছি। এই নিচে সবাই ফটো তুলছে, আমরা সেই কোথায় উঠেছি। আমরা সেই নিচ থেকে হেঁটে হেঁটে পাহাড়ে উঠছি বলা যায়। দেখো সে কই জঙ্গলে যাচ্ছে, পুরো লেকচা জগতের মতন অনেকটা। তো আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সেকেন্ড ভিজিট পয়েন্ট। বাট এক্স্যাক্ট কোথায় আমি সেটা জানি না, হয়তো সীমান্ত ভিউ পয়েন্ট বা নেপাল বর্ডার, এক্স্যাক্ট কোথায় আমি তোমাদের গিয়ে দেখাবো। তো এই জায়গাটা বেশ ভালোই লাগলো, যখন ঢুকলাম পুরো কুয়াশা ছিল, বাট আস্তে আস্তে পুরো কুয়াশাটা কেটে গেল। তো যেহেতু টাইম হয়ে গেছিলো, এক্স্যাক্ট নেপাল বর্ডারটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা এসছি একটা মানে নেপাল বর্ডারে এসছি। আর দেখো ভালো দেখা যাচ্ছে না, যেহেতু স্কাইটা ক্লিয়ার নয়। আর এখানে না বৃষ্টি হচ্ছে, এই আমার ফোনটা একটা ফটো তুলি। এখানে না বৃষ্টি হচ্ছে, তাই জন্য দেখো সবাই চাদর ফাদর গায়ে দিয়ে চলে এসছে। বাট আমাদের সব চাদরগুলো ব্যাগে, তাই আমরা চাইলেও গায়ে দিতে পারছি না। সে হাই, সে হাই। ওই দেখ নদী 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 নদী। 2 hours later. তো ফাইনালি 7টা বাজে, আমরা এখন ঢুকলাম দার্জিলিংয়ে। এবারে সায়নদা, সঞ্জয়দা, সৌরভদা গেছে হোটেল খুঁজছে। আমরা কয়েকজন এখানে ব্যাগগুলো দিয়ে বসে আছি, আর হোটেল পেয়ে জানাবে, তারপরে যাবো। আশা করছি আমরা ম্যালোডে কাছাকাছি খুঁজছি, আশা করছি পেয়ে যাবো। এখানে দেখো আমাদের সবাই এত ঠান্ডা লাগছে, এখানে যে এখানে যেটা বৃষ্টি হচ্ছে না, এখানে ঠান্ডা বেশি লাগছে। এই যেখানে দেখো আইসা দিয়ে আমি হয়েছে দেখতাম, চাদর সাথে গায়ে। তো চলো হোটেল পাওয়া যাক, তারপরে আবার হোটেলে গিয়ে ভিডিও কন্টিনিউ করবো। এটা হচ্ছে আমাদের রুম 304। ঢুকে এদিকে ওয়াশরুম আছে, আর এদিকে একটা জানলা মতন আছে, জানলাটা কোনো কাজের নয়। এদিকে একটা ব্যালকনি আছে, জাস্ট নর্মাল ব্যালকনি, রাস্তা দেখা যাবে, রাস্তার ধারেই হোটেলটা। মানে কালকে সকালে দেখাবো বাইরে থেকে। ঢুকে একটা বিশাল বড় লন আছে, আর এই যেটা ডবল বেডের রুম। এদিকে আর একটা দরজা আছে, দরজাটা কিসে হচ্ছে কি আমি জানি না। ব্যাস এই হলো টোটাল আমাদের রুম টু।
এদিকে একটা টিভিও দিয়েছে আর এদিকে একটা টেবিল দিয়েছে। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা, আমাদের ডিনার কমপ্লিট। আজকে আমরা রাত্রে খেয়েছিলাম হাক্কা নুডলস, আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এত ঠান্ডা। আর আজকে আমরা ভোরে ভোরে উঠতে হবে, অনেকগুলো সাইট সিংয়ে যাওয়া আছে, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তাড়াতাড়ি করে ডিনার করে নিয়েছি, তাই তাড়াহুড়োর মধ্যে কিছু শেয়ার করা হয়নি। তো চলো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে দার্জিলিংয়ে সেকেন্ড দিন আমরা কোথায় কোথায় সাইট সিংয়ে যাই আর কী কী করি সবটা শেয়ার করবো নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।